বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি সুলতানা। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব লাচ্চা ভাজা সেমাই রেসিপি। চলুন দেখে নেই ঈদ স্পেশাল আজকের রেসিপিটি কিভাবে তৈরি করি। এখানে প্রথমে এই লাচ্চা ভাজা সেমাই তৈরি করার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি রান্নার তেল। আপনারা চাইলে ঘি দিতে পারেন, তবে রেগুলার সবার ঘরে তেল থাকে, তাই তেল দিয়ে আজকে রেসিপিটা শেয়ার করছি। তেল দেওয়ার পরে কিশমিশ এবং কাঁচা বাদাম চীনা বাদাম দিয়ে দিলাম। এরপর আস্ত কয়েকটা গরম মশলা দিয়েছি, দিয়ে এই উপকরণগুলোকে ভেজে নিয়েছি। এরপর সেমাই দিয়ে দিলাম, লাচ্চা সেমাই। এখন দিচ্ছি কোরানো নারিকেল। কোরানো নারিকেলটা দিয়ে আবার একটুখানি ভেজে নিচ্ছি। আপনার নারিকেলের পরিমাণ চাইলে বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন, আর চুলার আঁচ কমিয়ে রেখে তারপর এই লাচ্চা সেমাইটাকে ভেজে নিতে হবে। তো এই সেমাই রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। জানি না আপনারা এইভাবে তৈরি করে খেয়েছেন কিনা, তবে একবার ট্রাই করবেন। আশা করি ইনশাল্লাহ ভালো লাগবে খেতে। নারকেল কিছুটা দিয়ে ভেজে নিয়েছি, এরপর আবারও নারকেল দিয়ে দিচ্ছি। তবে এই লাচ্চা ভাজা সেমাইটা নামিয়ে নেওয়ার 30 সেকেন্ড পূর্বে আমি এই কোরানো নারকেলটা দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু চুলার আঁচ কমিয়ে রেখে ভেজে নিচ্ছি। তো ভেজে নেওয়া হয়ে গেছে। একটি ডিশের মধ্যে আমি সার্ভ করে নিচ্ছি। তো সার্ভ করে নেওয়ার পূর্বে আরেকটু কাজ আছে, সেই কাজটাও আপনাদের সাথে শেয়ার করছি। তো লাচ্চা ভাজা সেমাই একটি ডিশের মধ্যে নিয়ে নেওয়ার পর আবারও চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম। এই কড়াইয়ে দিয়ে দিব এখন তরল দুধ। এখানে আমি 1 প্যাকেট লাচ্চা সেমাইয়ের মধ্যে 1 কাপ লাচ্চা সেমাই উঠিয়ে রেখেছি, আর পুরো লাচ্চা সেমাইয়ের জন্য এখানে আমি 1 লিটারের একটু বেশি দুধ নিয়েছি। এরপর এখানে দিলাম লবণ এবং চিনি। লবণ দিয়েছি চিনির পরিমাণ যাতে একটু কম লাগে, ওই জন্য। আপনারা যারা লবণ পছন্দ করেন না তারা লবণ চাইলে বাদ দিতে পারেন। এরপর দিয়ে দিলাম কোরানো নারিকেল, আর দিয়ে দিচ্ছি কয়েকটা আস্ত গরম মশলা। এখানে আমি শুধু দারুচিনি এবং ছোট এলাচ দিয়েছি, আর 2টার মতো লবঙ্গ দিয়েছি। সবচেয়ে কম মশলায় আমি এই লাচ্চা ভাজা সেমাইটা রান্না করছি, ভিন্ন স্বাদে খেতে হবে দুর্দান্ত। তো আপনারা যারা বেশি মশলা পছন্দ করেন তারা চাইলে অ্যাড করতে পারেন, তবে কম মশলা মানে পরিমাণ মতো মশলা দিয়ে এই সেমাইটা রান্না করলে খেতে খুব ভালো লাগে। আমি এই দুধটাকে কয়েক মিনিট সময় জাল করে ভালো করে ঘন করে নিয়েছি এবং কিছুটা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করে নিচ্ছি। খুব গরম দুধ সেমাইয়ের মধ্যে ঢেলে দিলে সেমাই কিন্তু একদম সিদ্ধ হয়ে গলে যাবে, খেতে ভালো লাগবে না। লাচ্চা সেমাইয়ের যে একটা স্বাদ আছে, সেই স্বাদটা কিন্তু তখন আর পাওয়া যাবে না। তাই আমি দুধটাকে কুসুম গরম করে নিয়ে এই ভাজা লাচ্চা সেমাইয়ের মধ্যে দিয়ে দিলাম। এখন আমি কিন্তু এখানে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো না, জাস্ট 2 মিনিট সময় অপেক্ষা করলাম। দেখেন কতটা সুন্দর এবং সফট হয়েছে, আর সেমাইগুলো কিন্তু দানাদার হয়েছে। এই যে দেখেন, কেউ বুঝতে পারবে না যে সেমাইটা আপনি ভেজে কিভাবে এইরকম করে রান্না করেছেন। আমি যে